আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। না, আজকের এই ভিডিওটা কোনো ফুল প্যাকেজের ভিডিও নয় বা কোনো রিপেয়ারিংয়েরও ভিডিও নয়। আজকের এই ভিডিওটা হলো সতর্কতামূলক ভিডিও। হ্যাঁ, আপনারা যারা ইলেকট্রিক সাইকেলের জন্য মোটর কিনবেন ভাবছেন, ইলেকট্রিক সাইকেল বানাবার জন্য, বা মোটর কিনেও নিয়েছেন, অবশ্যই কিন্তু তারা আজকের এই ভিডিওটা দেখবেন। কারণ এই ভিডিওটা দেখার কারণ হলো, আপনি যদি চান যে আপনার মোটরটা লং লাইফ চলুক, অর্থাৎ অনেক দিন চলুক, অথবা মোটরটা যাতে তাড়াতাড়ি খারাপ না হয়, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার কিন্তু দেখা উচিত, বা অবশ্যই আপনারা দেখবেন। আর আপনাদের আজকে ওই হাতে কলমে সতর্ক করার জন্যই আমরা কিন্তু দেখুন এই যে রিং একটা গেঁথে আমরা মেশিনে চাপিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য, একদম হাতে কলমে একটা ব্যাটারি দিয়ে কন্ট্রোলারের সঙ্গে কানেকশন করে শর্টের মধ্যে যেগুলো যেগুলো লাগবে আপনাদের দেখানোর জন্য, একটা লাইট, একটা থটেল, এগুলো আমরা লাগিয়ে রেখে দিয়েছি। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সতর্কতা না হলে কি অসুবিধাটা হতে পারে, সেটাই আজকে আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু এনেছি। এটা কোনো ফুল প্যাকেজের ভিডিও না। আপনারা আমাদের কাছে আসুন না আসুন সেটা কোনো কথা নয়, কিন্তু যেহেতু আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাই আমাদেরও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আপনাদের সব কিছু জানানো বা আপনাদের সতর্ক করার জন্য। তাই আজকে আমরা এই ভিডিওটা করছি। আর এই ভিডিওটার পিছনে, এই সতর্কতা করার সতর্কতার ভিডিওটা করার পিছনে কিন্তু একটা বিরাট ঘটনা রয়েছে। ঘটনাটা কি সেটা বলছি শুনুন। ঘটনা হলো, 3 দিন আগে আমাদের কাছে একটা ছেলে আসে মোটর সারাবার জন্য। আমাদের কাছে নেয়নি, মোটরটা অন্য জায়গা থেকে নিয়েছে। তো যাই হোক, তো 3-4 মাস হয়েছে, অর্থাৎ পুজোর সময় সে নিয়েছে। এবার এসে আমাদের কাছে বলছে, এখানে নয় কিন্তু আমাদের কারখানায়। আর আপনারা জানেন আমাদের কিন্তু দু জায়গায় ফিটিংস হয় বা রিপেয়ারিং হয়, আমাদের কারখানাও হয় আর আমাদের অফিসের এখানেও হয়। যখন যেখানে, অর্থাৎ লোকাল হলে আমরা কারখানায় পাঠিয়ে দিই, আর যদি দূর থেকে যারা আসে তাদের আমরা এখানে ফিটিংস করে দিই বা এখানে আমরা করে দিই, রিপেয়ারিংটাও করে দিই। তো সে এসে বলছে যে দাদা, মোটরটা সারানো হবে, মোটরটা চলছে না। আমরা বললাম হ্যাঁ, হবে না কেন? অনেকে আছে হয়তো অন্যদের কাছ থেকে মোটর নিলে তারা রিপেয়ারিং করে না বা সারায় না, যারা মালটাল বিক্রি করে। এমনি যারা রিপেয়ারিং দোকান তাদের কথা বলছি না। আচ্ছা, আপনারা জানেন আমরা কিন্তু সেটা করি না। আপনারা যেখান থেকেই মাল নিন, আমরা কিন্তু রিপেয়ারিং করে দেবো। আমাদের কাছে এলে আমরা করেও থাকি, আপনারা দেখেছেন। শুধু তাই নয়, রিপেয়ারিং তো দূরের কথা, আপনি যদি অন্য জায়গার থেকে পুরো সেট কিনেও আনেন, আমাদের কাছে যদি ফিটিংস করাতে আসেন, তাও কিন্তু আমরা ফিটিংস করে দিই বা আমরা করে দেবো। তবে হ্যাঁ, আমাদের অবশ্যই মিস্ত্রিদের ফাঁকা থাকতে হবে। তো যাই হোক, সেটা আপনাদের বলে রাখলাম। তো যাই হোক, তো ছেলেটাকে বলা হলো যে হ্যাঁ হবে, সারানো হবে। তো বললো দেখুন তো কী হয়েছে, মোটরটা আর চলছে না। তো এবার আমাদের মিস্ত্রি পরীক্ষা টরীক্ষা করে দেখে শুনে বলল যে এটা মোটরটার কয়েলটা পুড়ে গেছে, কয়েলটা পুড়ে গেছে। এবার ছেলেটা বলছে যে 3-4 মাস তো হলো, আমি পুজোর সময় কিনেছি। হ্যাঁ, পুজোর আগে আর কি, পুজোর সময় কিনেছে, তো 4 মাসের মতো 3-4 মাস আমি হয়েছে, তাহলে কয়েল পুড়ে গেল। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এইখানটায় কিন্তু যে মোটর বিক্রি করেছে বা যার কাছ থেকে মোটর নিয়েছে, তার কিন্তু কোনো দোষ নেই, বা মোটরের ব্যাপারটা নয়। কম বেশি, কম দামে বেশি দামে, এটার কিন্তু প্রশ্ন না। আজকের ব্যাপারটা কিন্তু অন্য বিষয় নিয়ে, অর্থাৎ অন্য কারণের। এই কয়েলটা পুড়ে যাওয়ার কারণ কিন্তু অন্য। এটা আপনারা ভাববেন না, যারা মোটর দিয়ে যেখান থেকে নিক, জানি না কোথা থেকে নিয়েছে, তো যেখান থেকে নিক, কিন্তু মোটরওয়ালার দোষ নয় বা মোটরের দোষ নয়। মোটর মানে কি, কম দামে বেশি দামের প্রশ্ন এখানে আসছে না। তো যাই হোক, তো এবার কয়েলটা পুড়ে গেছে, কয়েলটা তো বলো ঠিক আছে সারিয়ে দিন, কয়েল খুলে তার সামনে করে দেওয়া হলো। এইবার কথাটা সেখানে নয়, কয়েলটা তো পুড়লো। এইবার কাস্টমার জিজ্ঞেস করছে যে আচ্ছা দাদা, কেন পুড়লো, কী হলো বলুন তো, হঠাৎ করে এখানে হয়ে গেল কী করে? শুধু তাই নয়, কাস্টমার তো এটা প্রশ্ন ছিলই, এছাড়া আমাদের মিস্ত্রিরা, অর্থাৎ আমরাও তাই, যে সত্যিই তো কীভাবে কী করলো। কয়েলটা পড়ে জলে শর্ট হলে বা কোনো কারণে শর্ট হলে তবে পড়ে কয়েলটা, যদি জল ঢোকে তাহলেও শর্ট হতে পারে, কয়েল পুড়তে পারে। কিংবা যদি নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যায় কোনো রকম কোনো কিছু হলে, তাহলে কিন্তু কয়েলটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তাহলে এছাড়া কি করে পড়লো? তখন আমাদের মিস্ত্রি জিজ্ঞেস করলো, বলে আচ্ছা তুমি কি কোনো ব্যাটারি ফ্যাটারি খুলেছিলে বা কোনো তার ফার কাটাকুটি বা ঘাটাকুটি করেছিলে? সে বললো না, আমি দিব্যি চালিয়ে আসছিলাম, চালিয়ে আসতে ফুল চার্জ দিয়ে আমি বার হয়েছি, বার হয়ে আমি কাজে গেছি, যেখানে গেছিলাম, আসার পরে আসার পরে আমি এক জায়গায় দাঁড়িয়েছি, জ্যাম পড়েছে, দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে থাকার পরে যখন আমি আবার চালাতে যাচ্ছি তখন চলছে না। তো এইবার আমাদের মিস্ত্রিরাও চিন্তায় পড়ে গেছে যে ঠিকই কথা, কীভাবে এটা সম্ভব, কয়েলটা পুড়লো কী করে? অথচ খুলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের মিস্ত্রি তো আপনারা জানেন ভালো, সেইভাবে মিস্ত্রি দেখে বুঝে গেছে, আর ছেলেটাও করিয়ে নিয়েছে, পয়সাও দিয়েছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কীভাবে হলো, রোগটা এলো কী করে? রোগটা তো ধরা গেছে, কিন্তু রোগটা এলো কী করে বা হলো কী করে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আর তার জন্যই পুরো ভিডিওটা আজকে কিন্তু তার জন্যই, আর সেটার জন্যই আমরা কিন্তু এত খেটে আপনাদের জন্য যেই জিনিসটা হয়েছে সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করেছি, বা এগুলো সব আমরা রেডি করে রেখেছি। তো এইবার তখন
মিস্ত্রিও বুঝতে পারছে না, ছেলেটাও বুঝতে পারছে না যে ঠিকই কথা বলছেন, না আমি কোনো তারফার ঘাটিনি। তারপরে তখন আমাদের মিস্ত্রি বললো, বলে আচ্ছা তোমার কি ব্যাপার হয়েছে, তুমি আমাদের একদম পুরো ব্যাপারটা বলো তো, মানে খারাপ হওয়ার আগে থেকে কি ব্যাপারটা। বলে দেখুন আমি বাড়ি থেকে ব্যাটারি ফুল চার্জ দিয়ে আমি বার হয়েছিলাম, আসছিলাম, এবার ফিরে আসছি, আসার সময় এক জায়গায় জ্যামে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, 3-4 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আবার যখন আমি চালাতে যাচ্ছি তখন দেখছি আর মোটর চলছে না। তখন আমাদের মিস্ত্রি জিজ্ঞেস করলো, বলে আচ্ছা তুমি কি ব্রেক মেরে ইয়ে করে দাঁড়িয়েছিলে, থ্রটেলটা ধরেছিলে? তখন আমাদের মানে ছেলেটা বললো যে হ্যাঁ, আমি তো থ্রটেল ধরেছিলাম, ব্রেক মেরেই আমি দাঁড়িয়েছিলাম, ব্রেক মেরে যেরকম দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, আর অনেকক্ষণ ছিল বলে মানে ওইভাবে দাঁড়িয়েছে। তখন আমাদের মিস্ত্রি বুঝতে পারলো যেহেতু ব্রেকটা মেরেছে, ব্রেকটা মারার পরে চাকাটা দাঁড়িয়ে আছে, চাকাটা ঘুরতে পারছেন, অথচ থ্রটেল দেওয়া আছে, অর্থাৎ থ্রটেলটা কিন্তু ছেলেটা ছাড়েনি। আগেই বললাম যে মোটরের কিন্তু দোষ না, যেহেতু থ্রটেলটা ছাড়েনি, মানে থ্রটেলটা পাক দিয়ে ধরে রেখেছিল, হ্যাঁ, সেহেতু মোটরটা অন ছিল, অর্থাৎ মোটরে কারেন্ট সাপ্লাই দিচ্ছিল, আর এদিকে ব্রেক চেপে রাখার ফলে চাকাটা ঘুরতে পারছিল না, আর ব্যাটারিতেও ফুল চার্জ ছিল, ফুল পাওয়ার ছিল, যার জন্য কী হচ্ছে, মোটরে গিয়ে মোটর কয়েলটাকে জ্বালিয়ে দিয়েছে, যেহেতু মোটরটা ঘুরতে পারেনি। ঠিক পাখার মতো আপনারা দেখবেন অনেক সময় বিয়ারিং ভেঙে গেলে বা পাখা জাম হয়ে গেলে তারপরেও যদি জোর করে মানে সুইচ দেওয়া হয় বা চলে, তারপরে কিন্তু কয়েলটা পুড়ে যায়, এটাও কিন্তু ঠিক সেরকম হয়েছে। তখনই বোঝা গেল। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে ব্রেক মারার পরে থ্রটেলটা ছেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। তো আপনারা হয়তো বলবেন এটা আবার কী কথা, সে তো আমরা করি, আমরা চালাচ্ছি, কোনো ব্যাপার না, কিন্তু না, কথাটা কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে। এই যে এই ছেলেটা, এর কিন্তু খেয়াল নেই, আমাদেরও হয়, অনেক সময় হয়, ভুলে আমরা কিন্তু থ্রটেলটা ধরে থাকি। হ্যাঁ, থ্রটেলটা ধরে থাকলে কিন্তু যদি আপনি ব্রেক মেরে থাকেন, তাহলে আগেই বললাম থ্রটেল ধরে থাকা মানে পাক দিয়ে ধরে থাকা মানে কারেন্ট সাপ্লাই আসছে মোটরে, হ্যাঁ, তার জন্য কিন্তু অবশ্যই আপনার কিন্তু কাট অফ ব্রেক দরকার। হ্যাঁ, কাট অফ ব্রেক সিস্টেম আপনার সাইকেলে থাকা দরকার, সেটাই। এছাড়াও আমাদের আরেকজন কমেন্ট করেছে, আপনারা দেখে নেবেন, আমাদের ভিডিওতে কমেন্ট করা আছে, সেই বলছে আচ্ছা দাদা, আমরা যখন যখন গাড়ি চালাচ্ছি, স্পিডে গাড়ি চালানোর পরে ব্রেক মারার পরে মোটরটা কাট অফ হচ্ছে কিনা বুঝবো কী করে? এটা যদিও একটা মানে কি বলবো, এমনি প্রশ্ন, হ্যাঁ, কারণ যে চালাবে সে তো বুঝতেই পারবে, বা আমরা এখানে দেখিয়েও দিই, যাই হোক। তো সেইটাই দেখানোর জন্য আপনাদের আজকের এই ভিডিওটা দেখুন, সেই জন্য আমরা আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন, আমরা এই যে থ্রটল লাগিয়ে রেখেছি, আগেই বললাম সব কিছু লাগিয়ে রেখেছি। তো থ্রটলটাকে আমি অন করব, অন করার পর আমি এই যে আস্তে করে ঘোরাবো, দেখুন চাকাটা ঘুরছে, এই যে দেখুন আস্তে করে আমি ঘোরাই যদি, এই যে দেখতে পাচ্ছেন এটা ঘুরছে, আপনাদের জন্য আগেই বললাম রেখে দিয়েছি। এইবার দেখুন আমি একটা ব্রেক লিভারও লাগিয়ে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য, আর সুবিধের জন্য আমরা কিন্তু একটা লাইটও লাগিয়ে রেখে দিচ্ছি, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে আমি ব্রেকটা মারছি। দেখুন আমি এমনি ব্রেকটা মারছি, দেখুন এই যে লাইটটা জ্বলছে। লাইটটা যে থাকতেই হবে বা লাইট মানে দরকার আছে সেটা কোনো ব্যাপার নয়, মেন হচ্ছে কাট অফ ব্রেকটা আপনারা কিন্তু অবশ্যই লাগাবেন। আর কাট অফ ব্রেকটা যে কতটা কাজ করে, কতটা আপনাকে বাঁচিয়ে দেবে, সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এই যে, আর ওই যে কমেন্ট করেছিল তারও প্রশ্নের উত্তর পাওয়া যাবে, মানে হয়ে যাবে, সেই জন্য দেখুন আমি এটাকে আস্তে করে ঘোরাচ্ছি। দেখুন এই যে দেখুন, এটা কিন্তু আমার ধরাই আছে, দেখুন 8-এ চলছে। এবার দেখুন আমি এই ব্রেক মারলাম, দেখুন রিংটা কিন্তু দাঁড়িয়ে গেল। আমি কিন্তু ডান হাত কোনো ঢিলে দিইনি বা কিছু করিনি, আবার আমি বাঁ হাতটাকে আস্তে করে এই ছেড়ে দিলাম, এই দেখুন আবার চলছে। কিন্তু আবার যদি আমি আরেকটু বাড়াই, এই দেখুন চলছে, এই দেখুন 10-এ চলছে। এই যে আবার যদি আমি ব্রেকটা মারি, এই দেখুন ব্রেকটা আপনারা লাইট জ্বললে বুঝতে পারছেন যে ব্রেক মারছে। এই যে দেখুন আমি ব্রেক ধরে আছি, আবার ছেড়ে দিলে দেখুন ঘুরছে, এই দেখুন আবার, এবার যদি থ্রটল ছেড়ে দিই, এই চাকা বন্ধ হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন এটা মারলে আপনি যদি থ্রটল ধরেও থাকেন, ফুল পাক দিয়ে রাখেন, কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা ধরে রাখুন, কোনো ব্যাপার না, যদি কাট অফ ব্রেকটা লাগানো থাকে। এবার আপনারা হয়তো বলবেন যে এটা তো রেঞ্জারের ব্রেক, অর্থাৎ রেঞ্জার গাড়িতে এটা লাগানো যাবে, আমরা বাংলা সাইকেলে লাগাবো কি করে, বা আমরা বাংলা সাইকেলেও তো লাগানো যায় না। হ্যাঁ, ঠিক এই কথাটা কিন্তু অন্যান্য দোকানদাররা বলে যে আপনার বাংলা সাইকেলে লাগানো যায় না বা বাংলা সাইকেলে হয় না, ভুল কথা। আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন বা দেখে নেবেন, আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমাদের কাছে এলে আমরা কিন্তু এই ব্রেকটা, কাট অফ ব্রেকটা দিয়ে দিই বাংলা সাইকেলের জন্য। রেঞ্জারে তো থাকেই, এটা রেঞ্জারের কোনো প্রশ্নই আসে না, কিন্তু বাংলা সাইকেলের জন্য আমরা দিয়ে দিই। হ্যাঁ, এমনকি ওটা ফ্রি
অফ কস্ট, অর্থাৎ ওর জন্য কিন্তু আমরা আলাদা দাম নিই না। এবার কথা হচ্ছে, আপনারা হয়তো তাহলে বলবেন, ও তার মানে আপনি বলছেন আপনার কাছে যেতে না। আমি এটুকুই বলতে যাচ্ছি যে আপনারা যেখান থেকেই নিন, এই কাট অফ ব্রেকটা আপনারা চেয়ে নেবেন। যদি দরকার হয় আপনাদের আলাদা দাম দিয়ে কিনতে হয়, তাও আপনারা কিনবেন। কারণ সবাই তো আর আমাদের মতো নয় যে একদম ওর সঙ্গে আপনাকে ফ্রি দিয়ে দেবে, হতেই পারে। আপনি বলবেন আমাকে কাট অফ ব্রেকটা দিয়ে দিন, আপনি যেখানেই নিন। অন্য জায়গায় যদি নেন, আমাদের কাছে নিলে তো সেই প্রশ্নই আসছে না। আপনি বলুন না বলুন, আমরা কিন্তু আগে থেকেই দিয়ে দেবো বাংলা সাইকেলের জন্য। আর আগেই বললাম, রেঞ্জারে তো এটা থাকেই। আপনারা আমাদের কাছে নিলে বা যারা নিয়েও গেছে তারাও অনেকে জানে, আমরা কিন্তু ওই কাট অফ ব্রেকটা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিই। এবার কিভাবে লাগানো হবে সেটাও আমরা কিন্তু দেখিয়ে দিই, আমাদের মিস্ত্রিরা দেখিয়ে দেয় বা আমরা দেখিয়ে দিই, ঠিক আছে? তো যাই হোক, এবার যদি আপনারা অন্য জায়গা থেকেও নেন, তাহলে কিন্তু আপনারা যদি দরকার হয় আপনারা এক্সট্রা টাকা দিয়ে, মানে ওর জন্য যদি আলাদা দাম লাগে তাও আপনারা দেবেন, নিয়ে কিন্তু অবশ্যই আপনারা নেবেন। সামান্য জিনিস, বেশি দামও নয়, কিন্তু এটা কাজটা করবে কিন্তু আপনার অনেক, আপনার মোটরটার লাইফটা অনেকটা বাড়িয়ে দেবে। এইটা কয়েলটা পড়েছে, শুধু কয়েলটা পড়ে না, এটা কিন্তু যেই গিয়ারের পুলিটা থাকে সেই পুলিটাকেও কিন্তু আস্তে আস্তে এটাকে নষ্ট করে। এইভাবে আপনি একদিন, দুদিন, 3 দিন এরকম যদি ধরে থাকেন, ওই পুলিটাও ঘোরার চেষ্টা করে। যেহেতু মোটরটা ঘুরছে, প্লাস্টিকের পুলিগুলো থাকে, আপনারা জানেন, ওই দাঁতগুলো কিন্তু আস্তে 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 চোট পড়ে। এই যে অনেকের পুলি ভেঙে যায়, একদিনে কিন্তু এটা হয় না। দুটো কারণে হয়, এক, এই থ্রটেল ধরে ব্রেক ধরে রাখার জন্য কাট অফ যদি না থাকে, আরেকটা হয় হেভি লোড পড়লে। আপনি খুব লোড চাপিয়ে দিয়েছেন, তারপরেও আপনি মানে থ্রটেল দিচ্ছেন, চাকা গড়াতে পারছে না, তখন কিন্তু এই জিনিসগুলো হয়, হয় কয়েল পুড়বে, নাহলে আপনার পুলিগুলো খারাপ হবে। তো তাই অবশ্যই আপনারা যেখান থেকেই নিন, আপনারা চেয়ে নেবেন যে দাদা আমাকে কাট অফ ব্রেকটা নিন। আর এই লিভারগুলো অবশ্যই নিয়ে নেবেন, কারণ ওই কাট অফ ব্রেক লাগাতে এই লিভারের কিন্তু দরকার পড়বে আপনার। এই লিভারগুলো অনেক মানে ইয়েতে থাকে না, এগুলো কিন্তু আপনারা আগেই বললাম দরকার হলে পয়সা দিয়ে দেবেন, কিন্তু আপনারা নিয়ে নেবেন। এটা হলে কিন্তু আপনার মোটরের লাইফটা অনেকটা বেড়ে যাবে, অনেক। যার জন্যই এই কোম্পানিগুলো এটা করে দিয়েছে। কেন? আপনারা দেখবেন সাইড মোটরেও কিন্তু এই কাট অফ ব্রেকের জ্যাক লাগানো থাকে কন্ট্রোলারে, কারণ ওরাও জানে বা সেইভাবেই তৈরি করেছে, কারণ জানে মোটরের যদি আপনার থ্রটল ধরে থাকে মোটরটা পুড়ে যাবে, সেই জন্য কাট অফ ব্রেকটা সিস্টেম করে দিয়েছে। এটা কিন্তু ওরা দিয়ে দেয়, আর এটা আপনারাও নিয়ে নেবেন। এটাও লাগবে, প্লাস আলাদা একটা ব্রেক পাওয়া যায়, আমাদের কাছে এলে আমরা ফ্রিতে দিয়ে দেবো। অন্য জায়গায় হলে আপনারা পয়সা দিয়েও দরকার কিনে নেবেন, কিনে কিন্তু অবশ্যই আপনারা লাগাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের দায়িত্ব ছিল বা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আপনাদের জানানো, আমরা জানিয়ে দিলাম। এবার আপনার লাগানো না লাগানো আপনার ব্যাপার। আপনারা হয়তো অনেকেই বলবেন আমরা তো থ্রটেল ছেড়ে দিচ্ছি, ঠিকই কথা, থ্রটেল ছেড়ে দিলে আপনার কিছু হবে না, কিন্তু কোনো কারণে ভুলে যদি আপনি ধরে থাকেন, আপনার সামান্য ভুলের জন্য কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, এবার আমাদের ঠিকানাটা আপনাদের বলে দিই, যদি আপনারা আমাদের কাছে আসতে চান। আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতা, টালিগঞ্জ এলাকা, টালিগঞ্জের ডাক, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, শুধু হরিদেবপুর নয়, কিন্তু হরিদেবপুর থানার কাছে। আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট একটা বাসেই চলে আসতে পারবেন, 12C/1Bতে বাসে চাপলে আপনারা ডাইরেক্ট একদম হরিদেবপুর থানার সামনে নেমে যেতে পারবেন। এছাড়া আপনারা মেট্রো করে এলে, হাওড়া থেকে, শিয়ালদা থেকে মেট্রো করে এলে মহানায়ক উত্তম কুমারে নেবে, বাসে করে আপনারা চলে আসতে পারবেন হরিদেবপুর থানার কাছে। এছাড়া যদি ট্রেনে করে আসেন, টালিগঞ্জ স্টেশনে নেবে আপনারা, বাসে করে চলে আসবেন হরিদেবপুর থানার কাছে। আমাদের অফিস প্রত্যেক দিনই খোলা থাকে, হ্যাঁ, সোমবার থেকে রবিবার পর্যন্ত। আর আমাদের অফিস খোলা থাকে সকাল 9টা, 9:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টার আগে ফোন করবেন না, রাত 9টার পরে ফোন করবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।